ক্লাস 5 এর ইংলিশ উইংস বইয়ের আজকে আমরা রিভিশন লেসনের বেশ কিছু অ্যাক্টিভিটি কমপ্লিট করে নেব। আর আজকে আমরা এই বইটা প্রথম শুরু করছি, সেই জন্য এবার থেকে এই বইয়ের সমস্ত আপডেট আমাদের চ্যানেলে আসতে থাকবে। তাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো কিছু তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং সেটা আমার কাছে হয়তো সেই বইটা নেই, সেই জন্য আমি দিতে পারছি না, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজটাকে ফলো করে নিলে তোমরা ইনবক্সে তোমাদের যে কোনো বইয়ের ছবি তুলে সেই যে জায়গাটা তোমাদের দরকার সেই জায়গাটার ছবি তুলে তোমরা আমাকে পাঠিয়ে দিতে পারবে, আর তাহলে সেই জায়গাটা আমি করে দিতে পারবো। তো সেই জন্য ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো। আর এর পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে অঙ্ক নিয়ে তোমরা চিন্তায় আছো, অঙ্ক কিভাবে করবে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাদের অঙ্কের চ্যানেল রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তমসা ম্যাথ স্কুল বলে যে আমাদের চ্যানেলটা রয়েছে, সেটার নাম আমি ডিসক্রিপশন বক্সে ভালো করে লিখে দিয়েছি। সেই স্পেলিং দিয়ে ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেল দিয়ে দেবে, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবার আমরা এখানে যে অ্যাক্টিভিটি 1 রয়েছে সেটাকে আমরা শুরু করব। এখানে দেখো কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। এখানে বেশ কিছু শব্দ আমাদেরকে ওলটপালট করে দেওয়া আছে, আর সেগুলোকে আমাদের সাজিয়ে সুন্দর করে আমাদেরকে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো সবসময় মনে রাখবে যে বাক্যের প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপর আমাদের মূল ভার্ব হবে, তারপরে যদি কোনো প্রিপোজিশন জাতীয় কিছু থাকে তাহলে সেটা বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে আবার যদি প্রিপোজিশন কিছু থাকে তাহলে সেটা বসবে, আর তারপরে আদার্স বসবে। এর পাশাপাশি যদি আমাদের কোনো কিছু নির্দিষ্ট করতে বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দি, এ, এন এইসব বসবে। তো এখানে দেখো ফার্স্ট আমাদের এক্সাম্পল দিয়ে করে দেওয়া আছে যে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। তো এখানে বৃষ্টি এখানে আমাদের প্রথমে আমাদের ওলটপালট করে দেওয়া ছিল যে ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। তো এক্ষেত্রে আমাদের সাবজেক্টটাকে প্রথমে টেনে নেওয়া হয়েছে বৃষ্টি, তারপরে অক্সিলারি যেটা আমি বললাম যে অক্সিলারি তারপরে হবে ইজ হবে, তারপরে আমাদের মূল ভার্ব হবে লিভিং, তারপরে আমাদের অবজেক্ট আছে কলকাতা, তারপরে আমাদের আদার্স আছে টুডে। তো সেই সব মিলিয়ে আমাদের আনসার হয়েছে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। এরপরটা আছে সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। তো এখানে আমরা সাবজেক্ট আমাদের সান, কিন্তু সানটাকে আমাদের নির্দিষ্ট করতে হবে কারণ সূর্য আমাদের পৃথিবীতে একটাই আছে, আর সেটাকে নির্দিষ্ট করতে গেলে এটার আগে আমাদেরকে একটা দি বসাতে হবে। তো যেহেতু সূর্যকে নির্দিষ্ট করতে হবে তাই জন্য এটার আগে আমরা একটা দি নিয়ে আসবো, তাহলে দি সান হয়ে যাবে। অক্সিলারি হিসেবে ইজ বসবে, এখানে যেহেতু মূল ভার্ব সেটিং তাই সেটিং হবে। তারপরে প্রিপোজিশন বললাম যে এটার পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা বসবে, এখানে ইন আছে প্রিপোজিশন তাই ইন বসে গেল। আর এখানে ওয়েস্ট আমাদের আদার্সে আছে তাহলে ওয়েস্ট বসবে, কিন্তু ওয়েস্ট যেহেতু আমাদের নির্দিষ্ট করতে হবে কারণ পশ্চিম দিক আমাদের একটাই আছে আর কোনো পশ্চিম দিক নেই, তাই ওয়েস্টকে আমরা যদি দি দিয়ে নির্দিষ্ট না করি তাহলে সেটা হবে না, তাই ওয়েস্টকে আমরা দি দিয়ে নির্দিষ্ট করব, তাই দি ওয়েস্ট হবে। তাহলে আমাদের আনসার হবে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। তারপর আছে মিউজিক এ অ্যাট ইজ টিচার শিনসুরা হাই স্কুল জয়তী। তো এক্ষেত্রে জয়তী আমাদের সাবজেক্ট তাই প্রথমে নিয়ে চলে এসেছি, আর অক্সিলারি হচ্ছে তারপরে বসবে তাই জন্য ইজ বসিয়ে দিয়েছি। এবার আমাদের একটা আর্টিকেল বসাতে হবে কারণ এখানে একটা আর্টিকেল আছে এ, তাই জন্য এ বসে গেল। এবার মিউজিক টিচার যেহেতু তাই জন্য মিউজিকটা আগে বসবে, টিচারটা তারপরে বসবে। এবার আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে অ্যাট, তারপরে শিনসুরা হাই স্কুল বসে যাবে। তাহলে আমাদের আনসার হবে জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট শিনসুরা হাই স্কুল। তারপর আছে ম্যাথস হিজ স্টুডেন্টস সুমন্ত টিচেস সিনসিয়ারলি। তো এক্ষেত্রে আমাদের সুমন্ত হচ্ছে সাবজেক্ট, তারপরে আমাদের এখানে কোনো অক্সিলারি নেই তাহলে আমাদের মূল ভার্ব বসে যাবে টিচেস, তারপরে আমাদের হিজ বসবে, এটা আমাদের প্রোনাউন, তারপরে স্টুডেন্টস বসবে যে যা কাকে শেখানো হচ্ছে স্টুডেন্টসকে, কি শেখানো হচ্ছে ম্যাথস, সেটা তারপরে বসে যাবে, তারপরে সিনসিয়ারলি আদার্সে আছে এটা সবার পরে বসবে। তাহলে সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। আন্ডার স্লিপিং ইজ অ্যাট দ্য টেবিল। তো এক্ষেত্রে দুটো দিয়ে আছে পরপর, আমাদের কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক নেই, দুটো দিয়ে আছে, আর এখানে আমাদের কোনটার ক্ষেত্রে কোনটা হবে সেটা খুঁজে নিতে হবে। তো আমাদের ক্যাট হচ্ছে সাবজেক্ট, কিন্তু তার আগে একটা দি নিতে হবে কারণ বেড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে, এখানে বেড়ালটাকে নির্দিষ্ট করা হচ্ছে তাই জন্য দি ক্যাট হবে। তো দি ক্যাট, তারপরে অক্সিলারি হবে ইজ, তারপরে মূল ভার্ব আছে স্লিপিং তাই স্লিপিং হয়ে যাবে। তারপরে আমাদের এখানে প্রিপোজিশন হিসেবে আন্ডার বসবে কারণ টেবিলের নিচে কথাটা বোঝানোর জন্য আন্ডার দেওয়াটা আমাদেরকে দিতেই হবে। আর এখানে টেবিল টেবিলটার নিচে ঘুমাচ্ছে, টেবিলটাকে নির্দিষ্ট করার জন্য একটা দি ইউজ করতে হবে তাই দি টেবিল হয়েছে। তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। এ ইউনিক অফ ফর্ম ইজ যোগা মেডিটেশন। তো এখানে আমাদের যোগা সাবজেক্টে আছে আর অক্সিলারি আছে ইজ, একটা আর্টিকেল হিসেবে এ বসবে, ইউনিক তারপরে বসবে, তারপরে ফর্ম বসবে, তারপরে অফ একটা প্রিপোজিশন বসবে অফ, তারপরে মেডিটেশন বসবে। তো যোগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন।
সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আবুল কালাম আজাদ। তো ডক্টর আবুল কালাম আজাদ হচ্ছে সাবজেক্ট, এটা আগে বসে যাবে। এখানে অক্সিলারি হিসেবে ওয়াজ আছে, ওয়াজ বসে যাবে, এ বসবে, তারপর গ্রেট বসবে, তারপর সায়েন্টিস্ট বসবে। তাহলেই আমাদের আনসার হয়ে যাবে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। এবার আমরা অ্যাক্টিভিটি 2 তে চলে আসবো। এখানে কলাম এ, কলাম বি আর কলাম সি মেলানোর কথা বলা হয়েছে। তো একটা করে দেখানো আছে, পিটার ইজ সিঙ্গিং এ সং। তো এখানে আমি এটা আমার একটা স্টুডেন্টের বই, ও ভুলভাল করে মিলিয়েছে, তোমরা এটা দেখবে না, আমি মুখে যেটা বলছি সেটা ফলো করো। তো এখানে এ কাউয়ের সাথে আমাদের ইজ গ্রেজিং হবে, ইন দ্য ফিল্ড হবে, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই হবে, মৌমিতা ইজ বেথিং ইন দ্য রিভার হবে, দ্য টিচার এক্সামিন্ড দ্য আনসার স্ক্রিপ্টস হবে, এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড হবে। আমি ভালো করে বাক্যগুলো লিখে দিয়েছি, দেখে নাও। এখানে বাক্যগুলো কি হতে পারে সেটা দেখে নাও। প্রথমটা করে দেওয়া ছিল পিটার ইজ সিঙ্গিং এ সং, বিটা হবে এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য মুন, সিটা হবে দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, ডিটা হবে মৌমিতা ইজ বেথিং ইন দ্য রিভার, ইটা হবে দ্য টিচার এক্সামিন দ্য আনসার স্ক্রিপ্টস, আর এফ হবে এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড। এরপর আমাদের অ্যাক্টিভিটি 3 তে কি বলা আছে দেখে নাও। বলেছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন। এখানে একটা ঋতুর বেশ কিছু বৈশিষ্ট্য বলে দেওয়া আছে। তো এখানে এই বৈশিষ্ট্যটা দেখে আমাদেরকে এই ঋতুটার নাম রিকগনাইজ করতে হবে, ঋতুটা আসলে কি সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে, এবং সেই ঋতুটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল। একটা টাইটেল দিতে হবে, এবং সেই ঋতুটা সম্পর্কে আমাদেরকে বেশ কিছু বাক্য লিখতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পুকুরে পদ্ম ফুল ফুটছে, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে, মাঠে কাশফুল ফুটছে, কম ঘাম হবে, কম তাপমাত্রা হবে, প্রকৃতিতে একটা মনোরম ভাব বজায় থাকবে। তো এক্ষেত্রে আমরা এক নিঃশ্বাসে বলতে পারি যে এটা আমাদের অটম ঋতুর কথা বলা হয়েছে, মানে শরৎ ঋতুর কথা বলা হয়েছে। তো এই শরৎ ঋতু সম্পর্কে আমাদেরকে বেশ কিছু ফিউ সেন্টেন্স লিখতে হবে, তাই তো আমাদেরকে কয়েকটা বাক্য লিখতে হবে। তো দেখে নিই আমরা যে অটম ঋতু সম্পর্কে আমরা কি কি বাক্য লিখতে পেরেছি। যেহেতু একটা টাইটেল দিতে বলা হয়েছে তাই জন্য আমি এখানে দি অটম লিখে দিয়েছি। আর এখানে কি কি সেন্টেন্স লিখছি দেখো। অটম স্টার্টস ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অটম সেপ্টেম্বর মাসের দিকে শুরু হয়। অ্যাট দিস সিজন, এই ঋতুতে লোটাস ক্যান বি সিন ইন দ্য পন্ড, পুকুরে পদ্মফুল দেখতে পাওয়া যায়। ক্লাউডস লাইক পেজা কার্টন ক্যান বি সিন ইন দ্য স্কাই, আকাশে পেজা তুলোর মতন মেঘ দেখতে পাওয়া যায়। দ্য বিউটি অফ কাশফুল ইন দ্য ফিল্ড ক্যাচেস দ্য আইস, মাঠে মাঠে কাশফুলের সৌন্দর্য নজর কাড়ে। ইট ইজ নট ভেরি হট অ্যাট দিস টাইম, এই সময় খুব একটা গরম থাকে না। নট সাচ সুয়েট, খুব একটা ঘামও হয় না। দেয়ার ইজ এ প্লেজেন্ট ফিলিং ইন নেচার, প্রকৃতিতে একটা মনোরম ভাব বজায় থাকে। যেহেতু তোমরা ক্লাস 5 এ পড়ো, তোমাদের জন্য এই ফিউ সেন্টেন্স মানে এই কটা সেন্টেন্সে ঠিক আছে। এখানে আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সেন্টেন্স লিখে দিয়েছি। এরপরে অ্যাক্টিভিটি 4 এ দেখো এরকম জিনিসই বলেছে, কিন্তু এটা একটু ঘুরিয়ে, মানে এখানে কোনো ছবি দেওয়া নেই। এখানে বলেছে যে ঋতুটার নাম শনাক্ত করতে হবে এবং সেই ঋতুটা সম্পর্কে 6টা সেন্টেন্স লিখতে হবে। তো 6টা সেন্টেন্সের মধ্যে কি কি লিখতে হবে, যে সূর্য ঢাকা পড়ে যায়, ঘন ঘন বাজ পড়ে, ভিজে জামা কাপড় শুকানো মুশকিল হয়, জল জমে যায় নিচু জায়গাতে, কদম ফুল দেখতে পাওয়া যায়, আর মেঘের গুড়গুড় শব্দ হয়, আর আকাশে ঘন কালো মেঘ দেখতে পাওয়া যায়। তো এই যে পয়েন্টগুলো বলে দেওয়া হয়েছে, এইগুলো মিলিয়ে আমাদেরকে ঋতুটাকে শনাক্ত করতে হবে। তো এগুলো থেকে আমাদের তো একটা ঋতুরই নাম মনে পড়ছে, সেটা হচ্ছে মনসুন বা বর্ষাকাল। তাই তো, বর্ষাকালেই আমরা শুধুমাত্র এইসব জিনিসগুলো দেখতে পাই। এবার বর্ষাকাল সম্পর্কে আমাদের এখানে 6টা সেন্টেন্স লিখতে বলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা সেই 6টা সেন্টেন্স দেখে নিই। এখানে আমি হেডিং করে নিয়েছি দ্য মনসুন। এবার আমি লিখে নিয়েছি মনসুন স্টার্টস বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর, এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই বর্ষাকাল শুরু হয়। অ্যাট দিস টাইম ব্ল্যাক থিক ক্লাউডস আর সিন ইন দ্য স্কাই, এই সময়টাতে আকাশে ঘন কালো মেঘ দেখতে পাওয়া যায়। দ্য সান ইজ অফেন কভার্ড বাই দেম, তাদের মাধ্যমে সূর্যকে মাঝে মাঝে ঢাকা দিয়ে দেওয়া হয়। দ্য মুরমুর অফ দ্য ক্লাউডস ক্যান বি বোর্ড হিয়ার্ড, এই সময় মেঘের গুড়গুড় শব্দটা শুনতে পাওয়া যায়। এখানে কিন্তু মুরমুর, MUR। কদম ফ্লাওয়ার্স আর ব্লুমিং ভেরি বিউটিফুলি, কদম ফুল খুবই সৌন্দর্যের সাথে ফুটে থাকে। ইট রেইনস টরেন্টস, এখন খুব মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। মেনি লং লাইং এরিয়াস গেট ওয়াটার লকড, অনেক নিচু জায়গা জল জমে থাকে। লাইটনিং স্ট্রাইকস ফ্রিকুয়েন্টলি ডিউরিং দ্য রেইনস, বৃষ্টির সময় মাঝে মাঝে বাজ পড়ে থাকে। ডিউরিং দিস টাইম, এই সময় ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু মোন উইথ ক্লথস, ভিজে জামা কাপড় শুকানোটা খুবই মুশকিল কাজ হয়ে পড়ে। তো কটা সেন্টেন্স লিখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা সেন্টেন্স আমি লিখে দিয়েছি। এখানে 6টা লিখতে বলা হয়েছিল, আমি 9টা লিখে দিয়েছি। তো তোমরা যদি 6টার বেশি লিখে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট 6টার সেন্টেন্স লিখতে বলা হয়েছে, 6টার কম লিখলে কিন্তু চলবে না, কিন্তু 6টার বেশি লিখলে কোনো সমস্যা নেই।
এবার আমরা অ্যাক্টিভিটি 5-এ দেখবো। এখানে বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস। এখানে এই প্যাসেজটা পড়তে বলেছে আর এখান থেকে একবচন আর বহুবচন খুঁজে বার করতে বলা হয়েছে। ইংরেজিতে একবচনকে সিঙ্গুলার বলে আর বহুবচনকে প্লুরাল বলে। তো এখানে বলা হয়েছে যে যেগুলো সিঙ্গুলার নাম্বার সেগুলোকে আন্ডারলাইন করতে আর যেগুলো প্লুরাল নাম্বার সেগুলোকে গোল করতে। তো এখানে আমরা সেগুলোকে গোল করেছি, যেগুলো প্লুরাল আর যেগুলো সিঙ্গুলার সেগুলোকে আমরা আন্ডারলাইন করেছি। ভালো করে দেখো, ওয়ান ডে সাম বয়েজ ওয়্যার প্লেইং বিসাইড এ লেক। একটা হ্রদের পাশে একদিন অনেকগুলো ছেলে মেয়ে খেলা করছিল। তো এখানে সাম বয়েজ মানে অনেকগুলো ছেলে মেয়ে, এটা হচ্ছে আমাদের প্লুরাল, তাই জন্য এটাকে আমরা গোল করেছি। দে স টু দেয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে দেখলো যে অ্যান ওল্ড ম্যান উইথ 2 monkeys, একটা বৃদ্ধ মানুষকে দুটো বাদরের সাথে তারা দেখতে পেলো। তো এখানে দে হচ্ছে প্লুরাল তাই এটাকে গোল করেছি, দেয়ারও হচ্ছে প্লুরাল তাই এটাকে গোল করেছি। অ্যান্ড ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ মানুষ, এটা সিঙ্গুলার নাম্বার তাই এটাকে আন্ডারলাইন করেছি। আর 2 monkeys মানে দুজন বাদর, এটা যেহেতু এক বচনের থেকে বেশি মানে একের থেকে বেশি তাই এটা দ্বিবচন হয়ে যাচ্ছে, মানে এটা মানে প্লুরাল, তো সেই জন্য এটাকে আমরা গোল করেছি। হি মানে হচ্ছে সে, তো এখানে এক বচনই বোঝানো হচ্ছে, এটা প্রোনাউনের মাধ্যমে তাই জন্য আন্ডারলাইন করেছি। এ স্টিক মানে একটা লাঠি তাই জন্য এটাকে আন্ডারলাইন করেছি, এটা যেহেতু সিঙ্গুলার। তারপরে এ স্যাক মানে একটা বস্তা, তো এটাও যেহেতু এক বচন তাই জন্য সিঙ্গুলার, তাই জন্য এটাকে আন্ডারলাইন করেছি। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি, এটাও যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই জন্য এটাকে আন্ডারলাইন করেছি। মেনি মেন অ্যান্ড ওমেন, অনেক মহিলা, ভদ্রমহিলা এবং ভদ্রলোক, অনেক বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে, তাই এই গোটাটাকে আমি গোল করে দিয়েছি যেহেতু এটা প্লুরাল। তারপরে দ্য মাঙ্কিজ আছে, তো দ্য মাঙ্কিজ যেহেতু আমাদের প্লুরাল সেই জন্য আমি এটা গোল করেছি। আর দ্য ওল্ড ম্যান যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই জন্য এখানে আমরা এটাকে আন্ডারলাইন করেছি। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 6 থেকে সলভ করবো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। পরের ভিডিওতে দেখা হবে।